তো সেইটা আমি সন্তোষদাকে বলছি যে যেন ঠেঙ্গা দেখায় না টেকায় রাখে। আর আমার ওই ঠেঙ্গা আড়িতে যায় তখন আমারটাও তো ঠেঙ্গা দেখে পালাবে, আমারটা তো ওই ঠেঙ্গা দেখে পরকা পাঠিয়েই ওঠে। তারপরে মাথা ছাড়িয়ে যখন নাড়ায় তখন তো মানুষ কুচাকুচি করা হয়, মানে কাড়াটাকে নিজের 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 নিজের। তাহলে সেইটা না কুচাকুচি করে বন্ধুত্ব খাতিরে তো আপনি কাড়ায় রেজাল্ট দিবে, আমারটা সরে যাওয়ালে আমারটা সরে যাবে, ওয়ারটা সরে গেলে ওয়ারটা সরে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর আপনারা তো সবাই জানেন যে ইনি কে, ইনার হয়তো ফেস দেখেই বুঝে গেছেন যে কোন কাড়া মালিকের কাছে রয়েছি। এই বছর ট্রেন্ডিং মানে 51 জিতা কাড়া মালিক দুটো 51 জিতেছে, দুটো কাড়াই। তো এমন জায়গায় জিতেছে যে জায়গাগুলায় কাড়া ঢুকতে ডরায়, ওকে নাম দিতে ডরায়, সেই জায়গাগুলায় ঢুকে রেজাল্ট দেখায় বা খেলা দেখায় এসেছে। আবার পুনরায় এই বছর লড়াইয়ের শেষ যেটা যেদিন, সেই দিন আবার কোন আসরে জোড়া করেছে সমস্ত বিবরণ তুলে ধরবো। তাতে ইনার কি বক্তব্য রয়েছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর ইনার কিছু যদি নিয়মকানুন থাকে সেটা এই ভিডিওর মধ্যে তোলা হবে। আর যে কাড়া মালিকের সাথে জোড়া হয়েছে বা যে আসরে জোড়া হয়েছে সেই কাড়া মালিক বা সেই কমিটি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ ইনার মানে মূল্যবান বক্তব্যে আপনাদের মেলা আরও শান্তি শৃঙ্খলায় মানে ভালোভাবে পার হবে বা মনের মধ্যে কার দ্বন্দ্ব থাকবে নাই। তো সরাসরি আমাদের বংশী কাকু রয়েছে, যে ওনার কাছ থেকে ওনার দু চার কথা জানবো বা ওনার কাড়ার সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করব। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এই রোদ গরমে কেমন আছেন? এখন রোদে কেমন থাকবে, এই রোদের তাপে চামচাই যাচ্ছি। আর একটা চড়কা চামনো একটু বেশি লাগছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি? কাড়ার প্রস্তুতি ওরকম যা চলে তাই একেই চলে, 12 মাস ওই খাবার একেই দিই। আচ্ছা, তো আপনার কাড়া এই বছর কত জায়গায় লড়িল? এই বছর কাড়াটা লড়িল ধরো তোমার ওই আশ্বিনে রাঙামাটি বার করেছিলি, ওই সেই তখন আশ্বিনের 11, তারপরে কার্তিকের 20 কুদলুঙ্গে ছিল। তবে যাই হোক লড়াইটা হলো নাই, বাইরেরটা লাগলো নাই, তাড়িল তো ভালো। হ্যাঁ, তারপরে ধরো তোমার ওইখান থেকে চলে গেলি আঁকড়ো। আচ্ছা, আঁকড়লে ঘুরে এসে চলে গেলি শ্রীরামপুর। আচ্ছা, আর এই শ্রীরামপুরলে ঘুরে এসে আশা করছি এই সন্তোষদার আসরে মেসিডি। তো এই লড়াইগুলোর মধ্যে রেজাল্ট জয়ী কতবার আর পরাজয় কতবার? ধরো এই লড়াইলার মধ্যে জয়ী এই বটে সকল, ওই আঁকড়ই হার বলিয়ে ঘোষণা। আচ্ছা, ওই ঘোষণাটাই হার, তাহলে হারকে তো হারিয়ে বলতে হবে। আমি তো শুনতেছিলাম আপনার ছাড়াই নিয়েছিলেন, ভিডিও দেখা। হ্যাঁ, ছাড়াই লিয়ার গল্প, ছাড়াই লিয়ার পজিশনেই হয়েছিল, ছাড়াইও নিয়েছিলি। তারপরে ওরা পেছান দিকলে ছাড়িল, কাড়া আমার কাড়াকে গুতালো, আমার কাড়াইও গুতাই ওদের আসর দুয়ার লেগে দিল। আচ্ছা, তারপরে কাড়ার মাথায় দিকে দুদিকে দুটা ঘোরা হয়েছে, সেইটাই ওরা ডিক্লিয়ার হার বলে ইউটিউব বার করেছে, সেই অনুযায়ী হারেই মানে আপনি পরাজিত। হ্যাঁ। আচ্ছা, তবে লড়াই দেখাচ্ছে ওখানে মোটামুটি 40 মিনিট পার করাই নিয়েছে। তো বলতে চাইছি আপনার কাড়া তো আরও কোন জায়গায় শুনেছিলি পেছন দিকলেই ছাড়ে, মানে কি আপনার কি কিছু পেছন দিকলেই মারবার চেষ্টা করে না পেছন দিকে আপনার কাড়া সিং আছে? না, এখন দেখুন মানুষ কথা করে, আচ্ছা, আর যা বলবে সেইটাই তো মানতে হবে। আচ্ছা, ওদের কাড়া বাঁধা আছে, তাহলে আমাকে সোজা করতে বলছে, তাহলে আমি সোজা করব, তাহলে ওই সাইড যেতে হবে। সেই সময় ওইদিকে ডরাইছি, সেই সময় যদি খুলে তাহলে তো কাড়ার পেছনটাই পাবে। আচ্ছা, হ্যাঁ, কোন জায়গায় হয়েছিল? ওটা হয়েছিল তোমার ওই চিপিংড়ি আসরে। আচ্ছা, আর দ্বিতীয় আরেকবার পেছন দিকে হইলো যেটা সেটা আঁকড়ই। হ্যাঁ, ওটা হলো আঁকড়ই। মানে তাহলে যাই হোক, এবারে মেলা কমিটিকে বলবে যেমন পেছন দেখলে না ছাড়ে, যা হয় আগে দেখলেই হয়। হ্যাঁ, ওইটাই আমি আর কি বলছি, সন্তোষদাকেও বলছি যে দেখো তুমি তো নিজেও দেখেছে যে কাড়াটা কীভাবে খেলে কীভাবে নাই। তো যেমন এই দাদা ভাইটা থাকি, আচ্ছা, আচ্ছা, কাড়াই করে নিবে। মানুষের যেমন কুচা ঠেলাটা এই টেরাই রাখা, হয়তো থকে গেল কাড়া দুটো লাগে, রোদের দিন বটে চাঁড়াও থকতে পারে। হ্যাঁ, তো তাহলে সেইটা যেমন ধরিয়ে আঁকড়াই টেকাই রাখারাখিটা না হয়,
মানে ওই ঠেঙ্গা দেখায় যেমন আগে হ্যাঁ। দিকে না দাঁড়ান থাকে তাহলে কাড়া যদি মধ্যস্থলে দাঁড়াই থাকে, কাড়া জনটা ঘুরিয়ে পালাবার আমারটাই পালাক বা উহাদেরটাই পালাক, ও তো পালাবে, একটা তো পালাতে হবে। একটা তো পালাবে, যেই পালাবে। কিন্তু সেইটাকে ধরিয়া আঁকড়াই যেন না রাখা হয়, ছাড়ি দিয়ে থাকবে। যেমন ওই আসরেই ধরো যেমন শত্রুঘ্ন হ্যাঁ বা সন্তোষদার লড়াই হয়েছিল, হ্যাঁ হয়েছিল। কিন্তু কাড়া কেউ টেকায় রাখে নাই। কাড়া আপনি যার জন দিকে যাওয়ার মন সে চলে গেল। আচ্ছা আচ্ছা। তো সেরকমভাবে ওটার লড়াইটার আর কোনো মানে আর কি তন্ত্রক রইল নাই, একদম ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। কে জয়ী কে পরাজয় হ্যাঁ। হয়ে গেল, নাই তো সেই টেকায় কিন্তু টেকায় রাখলে একটু- যদি এই তো থেকে গেল, সেই সময় যদি আঁকড়াই কেউ ডাঙে কুচিয়ে টেরনাই রাখা, তারপরে ই রাখছে উ রাখছে, তারপরে কথা কাটাকাটি হওয়া, মানে একটা ঝামেলা হওয়া। হুম, তাহলে সেইটা আমি অনুরোধ করে বলছি সন্তোষদাকে যেন ওই সকল্যা না হয়। যেমনভাবে আমরা দাদা ভাই আছি সেইভাবেই যেমন আমাদের থাকা হয়, কাড়া বন্ধুত্বর খাতিরেই যেমন লাগে, যেমনভাবে আর কি কাড়া লাগে সেরকমভাবেই চেষ্টা করবে। ভিড়কা ভিড়কি করলে তো কাড়া নাই লাগবে, তাহলে তো দর্শকের যাওয়াটা ফাঁকেই হবে। আমি হয়তো রগদাইন দিলি, আমারটা ঢুকে গেল দৌড়ে, তুমি ছাড়িয়ে দিলে সেই পেছান দিকে, আচ্ছা। তাহলে ধরো পেছান পাই তো কাড়াই তাড়বে কি, তাহলে সেই কোনো হলেও নাই। আর দর্শককে ঠকায় নাই যেমন। হ্যাঁ, সেই অনুযায়ী আমি বলছি যে যেন ঠিকভাবে লাগালাগি হয়। আপনি তো আগে বলতেন যে আমার কাড়া ফরকে লাগে চান্স দিবেন, কিন্তু আমি দেখলি আঁকড়োর আসরও সোজা সোজা লাগলো। এই না, ওটা শ্রীরামপুরও- এখনো আমি বলছি যে আমার কাড়া ফরিকেই লাগে। এখন দুটো আসরে লাগে নাই ফরিকে, আচ্ছা কিন্তু এবারে ফরকিতেও পারে। তাহলে যদি আমার গল্পটা বলা থাকে সন্তোষদাকে, তাহলে সেও বলবে যে না ও বলে রাখেছে, তাহলে ঘুরাই চেষ্টা করা। আচ্ছা। তাহলে না মানে আর কি নৈরাশা হবে নাই, আর লাগলে যাই হোকটুকু লড়াই দেখবে দর্শক, আর আপনার কাড়া যেখানে যাই সবার এই বিশ্বাস আছে যে লড়াই হবে। লড়াই হোক যতটুকু হোক। মানে- যেখানে যেমন উয়ার বতর খেলাতে পারেছে সেরকম ভাবেই লড়াই দেখাচ্ছে দর্শককে। আচ্ছা আচ্ছা। আপনি কাড়াটা টোটাল কতবার লাগালেন? কাড়াটা লাগা হলো 18 বার, তার মধ্যে জয়ী পরাজয় 6 বার হার আছে। 6বার আর 12বার জয়ী। হুম, আচ্ছা, মানে 12বার কি সেরকম লোকের সঙ্গেই লাগাইছেন না এমনি ছোট না সব সব মেলায় লাগা আছে, না কি বলবেন। ছোট বড় কোনো হ্যাঁ, ছোট বড় আমার কোনো বাছাবাছির লাইন নেই। সব জায়গায় হয়েছে? যেখানেই পজিশন ওরকম হয়েছে সেখানেই আমি লাগাইছি। আচ্ছা আচ্ছা তবে ওই আর কি বছরের বাজারে ওই লাগাইছি ওই যে ওই লাই নাম দিছে নাই, তাহলে আমরাই দেওয়া যাক এরকমভাবে। উঠখিনের মেলাটার মিস আছে, তাহলে ওই কিনছ আচ্ছা। বড় বড় ওই রকম বড় বড় টার্গেট এই দুটো লিলি, আঁকড়ো বা শ্রীরামপুর। আচ্ছা। ধরো শ্রীরামপুরও জোড়া হয়েছিল না, না না ওকে নাম দিত না কেউ, ডরে। সেই অনুযায়ী তারপরে যাই আমরা নাম দিয়েছি, আচ্ছা। কনফার্মও করেছি, লড়াইও হলো, আর জিতা হইল। জিতা হলো। এবার যেমন আঁকড়োকেও ওরকমভাবেই গেছি। স্বপনদা বলল যে ভাই কোনো কাড়াই নাম পড়ে নাই, আমাদের সকল কাড়া কনফার্ম হয়ে গেল, 1 নম্বর কাড়া কনফার্ম আমরা দিতে পারছি না, কেউ নামেই দেয়নি। আচ্ছা সেই অনুযায়ী যখন আমার কুদলুঙ্গও যখন লড়াইটা হলেও নাই, তখন আমি বলি তাহলে ওইখানকেই লড়াই দেখা যাক। এইভাবে ওইখানকেও যাওয়া হয়েছিল। আচ্ছা। তারপরে শ্রীরাম। তারপরে শ্রীরামপুর বোর্ড। আচ্ছা। তো আপনি আসলে ঢোকাঢুকির মুহূর্তে কতজন যাবেন? আসরে ঢোকায় আমার ওই 5-6 জন ঢোকে আর কি সঙ্গে। আচ্ছা তারপরে কিন্তু আমার লোক থাকে নাই, আচ্ছা। বাইরে যাবে, সে সাইডে থাকবে। মানে বসে দেয় সাইড। হ্যাঁ, সাইডে একদম সাইডে সে বাজার কলে যাই বসবে। আর এটা তো রোদের দিন বটে। রোদের দিন টাইম টেবিল কিছু বলা আছে? টাইম তো আমি সন্তোষ দাকে বলেছিলি যে মোটামুটি ওই যদি 10টায় 10:30টায় 1 নম্বরটা খেলে, হুম। তো যদি 11টাকেও যেমন আমি চান্স পাই। আপনার কাড়া আশা করি অত জলদি হবে না, লেটেই হবে। কারণ আমি যেটা বুঝতে পারছি, কারণ কি বলুন, আপনার কাড়াটা দেখার জন্য সবাই থাকবে। তার আগে 1-2টা যদি পার করতে পারে তাহলে একটু সুবিধা হতো, হুম, মেলা কমিটিরও সুবিধা হতো, আর মানে পাবলিকরাও সবাই জমা হতে পারতো। 11টার মধ্যেও যদি হয়, তাও 11টাও বিশাল রোদ। আর এখনকার দিনে 11টা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওইটা হলে আর কি যাই হোক একটুকু ভালো আর হবে। যদি আপনাকে মনে করুন 11টার আগে মানে 1 নাম্বারের আগে দিয়ে দিই তাহলে হ্যাঁ, সেটাও দিতে পারে। মানে তাও খেলবেন। হ্যাঁ,
মানে মোট কথা একটুকু চাঁড়ে দিলেই আর কি আশা করি ভালো হবে। আচ্ছা, মানে চাঁড়া দিলে সবারই ভালো হবে। হ্যাঁ, মানে যাই হোক দর্শকও খেলবে। দেখবে। কাড়াগুলো খেলবে, হ্যাঁ। এটা তো লাগনি কাড়া, ওটা ঘাড় উঠা কাড়া, ওটা বাবু হ্যাঁ বলবে লে বংশী কাকা যত পারবি মার, হ্যাঁ আমি ঘাড় দিলেই উঠাই। আর আপনার কাড়াই বলবে ঠিক আছে বতর পাই যখন দিয়ে হ্যাঁ দিই, তারপরে আবার দিয়াল ইয়ার মধ্যে পরে কি হবে না হ্যাঁ হবে সেটা দেখো কারা আর কি দর্শককে লড়াই দেখাবো বলে আমরা এই পজিশন করছি। এবার কাড়াই যদি বলে যেভাবে লাগে কাড়াটা সেইভাবে আমরা ভরসায় দর্শককেও বলতে পারি, হ্যাঁ বা দর্শকও বুঝে যে কাড়াটা লাগে। সে তো ঠিক। এবারে যদি কাড়া নাই লাগে তো সেটা তো আর করার কিছু থাকে নাই। ওখানে তো আপনি আর লাগিয়ে দিবেন না না। কাড়াটাকে, কাড়াটাই লাগবে। তো যাই হোক, আপনার এখানে কত নম্বরে জোড়া বা প্রাইজ কি আছে? আমার জোড়াটা হচ্ছে 3 নম্বরে, 3 নম্বরে, প্রাইজ প্রাইজ 51,000। 51,000। তো যাই হোক, লাস্ট বারের মতন আরেকবার জিজ্ঞেস করি, যেটা আপনি বললেন সেই কথাটা অনেকে বুঝতে পেরেছে, অনেক লোক বুঝতে পারে না। সেটা কি যে বললেন থকাথকির মুহূর্তে ঠেঙ্গাঠেঙ্গি, তো ঠেঙ্গাঠেঙ্গি কেন করতে যাও? ঠকিয়ে যাওয়ার পরে থোড়ি ঠেঙ্গাবে কাড়াকে, আপনি তো সাইড হবে কারণে কারো কাড়া। না, ধরো কাড়া লাগিয়ে লাগিয়ে থকিয়ে গেল, তখন তো দুইটা হাফাড়াফাড়ি হয়, হ্যাঁ হ্যাঁ বড়া হবে। মাথা ছাড়ি দাঁড়ালো, সেই তখন যে কুচাকুচিটার গল্পটা আমি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাড়া তো ধরো ছাড়িয়ে দিলি লাগিয়ে গেল, তখন তো কুচাকুচি যা করছে কাড়াই করবে। হুম। দুই এই লোকে কেউ তাড়িবে কি দিকে, কেউ তাড়িবে কুদিকে, ওটার সময় তো গন্ডগোলটা হয় নাই। কাড়াটা যখন লাগিয়ে লাগিয়ে থকিয়ে যায়, তারপরে মাথা ছাড়িয়ে যখন নাড়ায়, তখন তো মানুষ কুচাকুচি করা হয় মানে কাড়াটাকে কাড়াটাকে নিজের 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 নিজের। আচ্ছা। তাহলে সেইটা না কুচাকুচি করে বন্ধুত্ব খাতিরে তো আপনি কাড়াই রেজাল্ট দিবে, আমারটা সরে যাওয়ালে আমারটা সরে যাবে, ওয়ারটা সরে গেলে ওয়ারটা সরে যাবে। তাহলে তখন কি করবে, মানে দাঁড়াবে কোথায় রসিকগুলা? তো যদি সেইটা ঠেঙ্গা দেখায় আর পজিশন করে তাহলে কিন্তু ওটা তো খারাপ। দেখলে তো খারাপ। সেইটা আমি সন্তোষদাকে বলছি যে যেন ঠেঙ্গা দেখায় না টেকায় রাখে। ওই আর আমার ওই ঠেঙ্গাড়িতে যায় তখন আমারটাও তো ঠেঙ্গা দেখে পালাবে, আমারটা তো ওই ঠেঙ্গা দেখে পরকা পাঠিয়েই ওঠে। আরে তো বাচ্চার ঘরে ঠেঙ্গার ডরে রেখে। হ্যাঁ, এখন ধরো ছোটো ছোটো ছেলের কারবার, তো আগে তো ধমক দিয়ে রাখাই আছে ঠেঙ্গাই। মানে কাটাটাকে আপনি ঠেঙাই রেখেছেন? হ্যাঁ, তো তাহলে এবার ধরো ঠেঙ্গাটাকে ও ভয় করে, আচ্ছা। তাহলে সেই তখন যদি ওরকম ঠেঙ্গা করাই সবাই টেরাই রাখা হয়, তাহলে কাড়া তো আমার কাড়া তো ভয় হবে কি, ঠেঙ্গাকে তো ডর আছেই। আচ্ছা। তাহলে সেইটা যেন ফোর্সই থাকে, মাঝ পথে কাড়া দাঁড়াই থাকুক, ঠেঙ্গা ঠেঙ্গি কুচা কুচি নাই, কাড়া জনটা সরবেক সরবেক যা করে পেছন দেখলে গোড়ায় বা এই হ্যাঁ। মানে পেছনের পায়ের গোড়া থেকে যা পারবে করুক, তাই তো? করুক। মানে ওই আগের পায়ের কাছে যাওয়া যাবে না, যে সিঙ্গিটা ধরে ঠেঙ্গাটাই কুচে ঠেঙ্গাটাকে এইখানটা দেখায়, এমনি করে রাখিব চোখটার দিকে ঠেঙ্গাটা ঠেলে, তাহলে কিন্তু ওটা আমি বলবো যে খারাপ হয়। তাহলে যেন খারাপ না হয়, ভালো ভালোভাবেই থাকা যায়। সন্তোষদাকেও বলছি যে ওই সকল যেন না হয়, আচ্ছা। এমনিভাবে জনটা সরবেক সরবেক, ওটা তো দর্শকও দেখবে যে একটা সরিয়ে দিল ভাই, আমারটা সরলো আমারটাকেও দেখিবে, ওয়ারটা সরলো ওয়ারটাকেও দেখবে। তো ঘোলটা ঘোলটির ব্যাপারটা আপনি কি বললেন এবারে? দেখুন, কাড়া ঘোলটা ঘোলটি হলে ওটা তো কমিটি বলি যে 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 ঠেঙ্গাবে ওটা তো চলতকেই হয়ে গেছে, হুম। যে যে ঠেঙ্গাবে ঠেঙ্গার লাইন করতে গেলে হাত স্বীকার করতে হোক, আচ্ছা এইটাই তো গল্প। আচ্ছা আচ্ছা কিন্তু ওইটাই চলবে, আচ্ছা। ওটা উল্টা উল্টির ব্যাপারে তো কাড়াই উল্টাতেও পারে, ওয়ারটাই পারে আমারটাই পারে, ওটা তো কেউ, আমি যদি ঠেঙ্গাতে যাই তাহলে আমি হাত স্বীকার নত করি আর আমি ঠেঙ্গাবো, আচ্ছা ছাড়াই লিয়ার ব্যবস্থা। আচ্ছা মানে হার যখনই মানে নিব তখনই তো ছাড়াই নিতে হবে। একদম। তাহলে সেইরকম যদি উনাদেরটাকে উল্টাই, ওরা যদি আমারটাকে ঠেঙ্গাই, তাহলে ওরা যদি হাত স্বীকার করে তাহলে ঠেঙ্গাই ছাড়াইল, আচ্ছা, তাতে আপনার কোনো নেই? না তাহলে আমার কোনো নেই। কিন্তু ওটা তো লাস্ট বারের মতন দর্শকদেরকে যে আপনার ভালোবাসায়, মানে দর্শকের ভালোবাসায় আপনি আজ এত বড় বা এত সুনামধন্য রসিক হয়েছেন, বা সেই কারণে আপনি দর্শকদেরকে দু চার কথা বললে খুব ভালো হয়। মানে কখন লড়াই দেখতে হলে ভালো হবে, আপনার কাড়ায় কেমন খেলা দেখাবে। দর্শককে বলছি, সন্তোষ দাই তো বলছে যে 8টালেই কাড়া লাগাতে আমি শুরু করব, 8টালে 8টালে। আশা করে রোদের দিন ওটা 8টায় করলে খুবই ভালো হয়, আমিও বলেও ভালো তো বলি। সেইটাই দর্শককে বলছি যে যেহেতু 8টালে কাড়া আর কি লড়তে শুরু হচ্ছে, সেই অনুযায়ী দর্শককে বলবো যে লড়াই দেখার জন্যে চাঁড় করেই রোদের দিন জায়গা পাবে কি নাই। সকাল সকাল
হয়তো ওই 8টাকেই মনে হয় বাঁশবাজারের কাছে দাঁড়াতে পাওয়া যাবে কি নাই। এরকম ভাবের মেলায় আর কি লাস্ট মেলা সবাই আশা করি আছে যে সন্তোষদার ওখানে লাস্ট। সুনীল সিং এসছে, হ্যাঁ, আমাদের মানবাজারের বলছে হিরো। বাঘ। হ্যাঁ, তো যাই হোক, মানে এখন তো বাইরে অনেক লোকেই জানো এই কাড়াটা মাথা দেয় না, যদি হুম। মাথা দিয়ে দেয় বাবা হ্যাঁ, তাহলে মানে এক কীর্তি হয়ে যাবে। হ্যাঁ, কাড়াটা লড়াই এখন- যদি কাড়াই মাথা দিয়ে দেয় হ্যাঁ, তাহলে পুরা লড়াই হোক। এক কীর্তি হয়ে যাবে, মানে এপাশ ওপাশ হয়ে যেতে পারে, কোনো হ্যাঁ। গ্যারান্টি নেই। আর যদি মাথা নাই দিই তাহলে হ্যাঁ, সবাই সুনীল সিং করে তো খেপাই গেছিল। তো যাই হোক, সুনীল সিং এই লাস্টে নামিয়েছে মাঠে। মাঠে। এবার তাহলে দেখা যাক। এইটা এবারে দেখো, ওটা তো কাড়াই করবে, সুনীল সিংহে তো আর বজরটা দিতে লাগবে, কাড়াটাই বজর দিবে। তবে আমি আশা করে বলবো যে কাড়াকে যেমন একটু মাঝামাঝি যাওয়ার পরেই ছাড়াছাড়ি হয় সবারই, হ্যাঁ, তাহলে সবারই মানে মনের মধ্যে একটা আনন্দ লাগবে, নাইতে বলে ওই আনন্দ ভাবেই কাজ করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। বাজার করাটাকে ঢুকলো আর দিল হ্যাঁ। ছেড়ে, তখন সে ইয়ার মনের মধ্যে হয়েছিল আমি কাটাটা রেডি করতে পারলি না, এবার দিল ছেড়ে, হ্যাঁ, তখন সেই কমিটিকে একটা অন্যরকম বলবে। তখন আর যদি- ওইটা একটা ঝামেলা সৃষ্টি আর হয়। যদি এবার কমিটি হাত দেখাইলো যে আপনি হাত দেখাইলেন, হ্যাঁ, তারপরে ছাড়াছাড়ি হইলো, এটাই তো মানুষেরই। হ্যাঁ, নাই তো তাহলে তো পশু পাখির মতন যদি আচরণ করা হয় তাহলে তো আমরা মানুষ কিভাবে হইলাম? না, মানুষ মানুষের মতন ব্যবহার রাখতে হবে, মানুষ পশু পাখির মতন। যেভাবে এখন সন্তোষদা যেমন আমার ঘর আছে, হুম। আমি ওর ঘর যাচ্ছি, তাহলে সেই যাওয়া আসাটা যেমন থাকে, সেই মনস্কামনায় যদি আমাদের কাড়া লড়ে তাহলে সুন্দর লড়বে, কোনো ঝামেলাই নাই, আর সেইটা রইবে কো আমাদের। আর যদি বলে যে না আমার আসর আসিয়েছে এই সময়, আমি ওর ঘর যাই, সেলা বাদ দে, এখন ইয়াকে যে সেই করি, তাহলে ওই ঝামেলা। আমিও দুটো খারাপ বলে চলে আসবো, বা দর্শকও খারাপ বললো, ও সন্তোষ দায় বলবে যে ও শালা ও আর সঙ্গে এই হইলো, তাহলে কথা একটা মনোমান নষ্ট হবে। নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি নাই, এরপর এনার বংশী কাকুর কাড়াটা দেখতে